নুপুরের রান্নাঘরের গল্পতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটা অসাধারণ জলখাবার রেসিপি, যা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো যাবে। এখানে আমি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বেসন, সুজি, চিনি, লবণ, লেবু, একটা ইনো, কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বাটি নিয়েছি, ওর মধ্যে প্রথমে নিয়ে নেব এক বাটি বেসন, ওই বাটিরই অর্ধেক বাটি নেব সুজি, লবণ পরিমাণ মতো নেব, চিনি অল্প পরিমাণ, গ্রেট করে রাখা আদা, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো সামান্য দেব, লেবুর রস 1 চামচ দিয়ে দেব, সাদা তেল 1 চামচ দিয়ে দেব, দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি ভালোভাবে মেখে নেব, যাতে ওর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। ব্যাটারটির থিকনেস ঠিক এইরকম হবে। এরপর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার আমি চাটনির জন্য যা যা উপকরণ লাগবে নিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কালো সর্ষে, কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে জল দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, অল্প পরিমাণ চিনি। ভালো করে ফুটে এসছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ, দিয়ে নামিয়ে নেব। এবার 30 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা কড়া বসিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি স্টিমে দেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি ইনো, আপনারা চাইলে বেকিং পাউডারও নিতে পারেন। দিয়ে ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে তেল ব্রাশ করে রাখা বাটির মধ্যে ব্যাটারটি দিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে আমি 30 মিনিট স্টিম করে নেব। মিনিট পর আমি ঢাকা খুলে এইভাবে দেখে নিলাম, আমার কিন্তু একবারে তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি বাটি থেকে একটা থালা এইভাবে বের করে নেব, দিয়ে একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন। এখানে আমি এক পিস আপনাদের তুলে দেখাচ্ছি কিভাবে কিরকম নরম হয়েছে, দেখুন। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা চাটনি উপরে দিয়ে দিলাম এইভাবে। তৈরি হয়ে গেছে আমার ধোকলা রেসিপি। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে।